আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটি কুয়াশাচ্ছন্ন ভোর আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতেছেন আমার একটি কৃষি প্রজেক্ট। আমি এই প্রজেক্টে শসার বীজ রোপণ করেছিলাম আজ থেকে 3 দিন আগে। এটা 3 দিন পরে ভিডিও। আমি 20 তারিখ এখানে বীজ রোপণ করেছিলাম, আজকে 23 তারিখ। আপনারা দেখতেছেন, আপনারা দেখাতে চেষ্টা করছি যে দেখুন আমার বীজগুলো থেকে জার্মিনেশন হয়ে এখন এখান থেকে চারা জন্মাতেছে। এখন চারা জন্মিয়ে গেলে পরবর্তীতে বিশেষ ধরনের পরিচর্যা নিতে হয়। আমি এবছর এআর মালিক সিডের জাদু জাতের শসা চাষ করেছি। সামনে রমজান, এখন হয়তো আমার বীজ বপন করতে দেরি হয়ে গেছে, তারপরও ঈদের আগে আগে হয়তো বা আমি এখান থেকে হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে বীজ রোপণ করা হয়েছে। গতবার আমি এআর মালিক সিডের আইস গ্রিন জাতের শসার বীজ রোপণ করেছিলাম, সেটা ভালো ফলন পেয়েছি। এবার একটু জাতটা চেঞ্জ করে নিয়েছি। প্রতি বছর একই রকম জাত, নতুন নতুন অভিজ্ঞতার কারণে আমি জাতটা চেঞ্জ করেছি। এবছর আমি এআর মালিক সিডের জাদু জাতের শসার বীজ, যেটা প্রচণ্ড শীতেও ভালো ফলন দিয়ে থাকে, আমি অনেকভাবে যাচাই বাছাই করে দেখেছি। সেই জন্য আমি এই জাদু জাতের শসার বীজ রোপণ করেছি। ইনশাল্লাহ পরবর্তীতে যদি ভালো পরিচর্যা করতে পারি, হয়তো আল্লাহ যদি সহায় হয়, তাহলে ভালো ফলন পাওয়া যাবে। আপনারা দেখতেছেন আমার সেই শসার বেডগুলো। এখানে আমি প্রতিটি গর্তে একটি একটি করে বিচি দিয়েছিলাম। এখন বেশিরভাগ বিচির থেকেই চারা বের হচ্ছে। আপনাদের হয়তো ক্যামেরা ভালো করে দেখাতে পারতেছি না, হয়তো 2-1 দিন পরে আবার ভালো করে দেখাতে পারবো। আজকে 3য় দিন, এর জন্য কেবল চারাগুলো উঠতেছে। দর্শক, আমার এই কৃষি প্রজেক্টে আমি বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকি এবং আপনাদের মাঝে সেই চাষাবাদের ভিডিওগুলো শেয়ার করে থাকি। আপনারা যদি চাষাবাদ করে থাকেন, যদি কোনো পরামর্শ লাগে বা আমাকেও যদি আপনারা এই বিষয়ে কোনো পরামর্শ দিতে চান, তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।